সাচ্চা দিন লাগবে, হাঁটি দেহ লাগবে। এই দেহ যদি সাচ্চা করে যাইতে পারেন, আপনার সারাটা দেহই পবিত্র হয়ে যাবে, আপনি ফুল হয়ে যাবেন। আপনি মরে যাওয়ার পরে আপনার দেহের মাঝে মাটি তো দূরের কথা, কাপড়ের কাপড় পর্যন্ত মাটি দেবে। সিম্পল বিষয়। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই পথটা একবারে সোজা বিষয়। আল্লাহর হাবিব একদিন হাত মোবারকের মাঝে লাঠি নিয়ে প্রথমে উনি একটা দাগ দিলেন, এইভাবে আঁকা বাঁকা অনেক গোলা, একটা নয় দুইটা নয় 73টা। এটা শর্ট করতেছি, কয়েকটা দিক টানতেছি, কারণ সময়ের অনেক দাম আছে। ফজরের নামাজ তো পড়া লাগবে না, তাহলে তাহাজ্জুদটা করবেন। অনেকের ঘুম আসে না, মোবাইল থেকে সময় নষ্ট করে। তাহাজ্জুদ নামাজের দ্বারাই, নফল বন্দেগীর দ্বারাই সহজে আল্লাহকে পাওয়া যায়। ওয়াক্তের নামাজ তো আল্লাহ পাকের বিধান। আর গোপন কিছু কর্ম আছে যেগুলো করলে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার জন্যই মূলত আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। কিন্তু আমরা দুনিয়াতে এসে যা করতেছি, এই যে খাবার দাবার, এই যে সাহেবের বেকারি, সংসার, এগুলা কিন্তু আমার আল্লাহর কর্ম। এটা জিন্দেগি। এটা কি জিন্দেগি? জিন্দেগির জন্য যদি আপনি বন্দেগী বলে যান, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই মিছিল দুনিয়া কয়েকদিনের জিন্দেগি। কিছু অনুভব করবেন, কবরস্থানে যাইবেন, গিয়ে দেখবেন তো এই যে কবরস্থান, আমরা যেখানে বসে আছি যদিও একটা ঘর ইটের উপরে, কিন্তু কবরস্থানে কোনো ইট নাই, ইট নাই। আমার বাবা শুয়ে আছে, কি অবস্থায় আছে? এই যে মোবাইলের দ্বারাই বাংলাদেশ থেকে প্রবাসের খবর সেকেন্ডেই নেওয়া যায়, কিন্তু কবর দেশের খবরটা কেউ দিতে পারলো না। এই জন্য আমি বলেছি, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি তো জানো না কোথায় কখন কি অবস্থায় মরে যাইবা, এই জন্য সদা সর্বক্ষণ মরণের জন্য প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি, আমি সহ আজকে 24টা ঘন্টা ধরেন পার হয়ে যাইতেছে, আল্লাহ পাকের কর্ম কি করলাম? যদি বলি কি করছেন, হুজুর সকালবেলা বাজারে গেছি, চাকরি করছি, তারপরে সংসারের খাবার জোগাইছি, ইত্যাদি ইত্যাদি। যদি বলি আল্লাহ কি এগুলোর জন্য মানে হুজুর পারি না। মানুষ পারে না বলতে এমন কোনো কিছু শব্দ নাই। পারি না বলতে পারে, কিন্তু হাসিও বদলায় না। 73টা দাগের মাঝে আল্লাহর হাবিব বলছে, এটা হচ্ছে আমার উম্মতের মধ্যে একদল ফেরকা আসবে। তারা এই যে সোজা একটা রাস্তা দেখতেছো, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। আর আঁকা বাঁকা দাগ গোলা, তারা নামে মাত্র মুসলমান থাকবে, কিন্তু কর্মে তাদের বেলায় কোনো কিছুই থাকবে না। যেমন ডোলা তোলা ছাড়া যদি সাড়ে মাত্র মাছ মাইরা মেঘনার মাছ রাখলেন, সকালবেলা আনন্দিত মন নিয়ে আলগি দিয়ে কয় মন মাছ খাইবেন? একটাও না। কাজে ইমানের গুরুত্ব আছে। আমল অলংকার, ইমান নবী পাওয়ার একটা কন্ডিশন। নবীকে যদি হাসিল করতে পারে, তাহলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। কিন্তু এই রাসূলুল্লাহ পাক আল্লাহ, আল্লাহর হাবিবের সন্তুষ্টির মাধ্যমে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টি, আমাদের সৃষ্টিকর্তা। নবী ও সৃষ্টি, তবে হ্যাঁ আমাদের মতো সৃষ্টি না। আমরা আসছি মায়ের লজ্জাস্থান দিয়া, কিন্তু আমার নবী পাক এই অংশে দিয়ে আসে নাই। মা আমেনার নাভি মূলের গোড়া দিয়া মা আমেনা দেখতেছে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে মক্কা শহরে সুবহে সাদিকের টাইমে, না রাত্র না দিন, রাতে বলে আল্লাহ আমার বেলায় পাঠান, দিনের বেলা পাঠানোর দরকার নাই। দিন বলে আল্লাহ রাতকে মানুষ ভয় করে, রাতের বেলা পাঠানোর দরকার নাই। দুজন যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমার আল্লাহ রাতকেও খুশি করে না, দিনকেও বেজার করে না। দিনের বেলা দিলে রাতে বলবো আল্লাহ আমার বেলা দিলেন না, রাতের বেলায় দিলে বলবো দিন বলবে আল্লাহ আপনি আমার বেলা দিলেন না। এমন টাইমে আমার নবী পাক ধরা দামে মায়ের নাভি মূলের গোড়া দিয়া নূরের জ্যোতি এই জমিনের মধ্যে আগমন করেছে। হে মুসলমান, আপনি আমি দুনিয়াতে আইসা আল্লাহ আল্লাহ বলছি না, ইয়া রাসূলুল্লাহ বলছি না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছি না, কি বলছি? ওয়াহ ওয়াহ, পেটে খিদে লাগলে জবান আল্লাহ কইলা দিলে কানছি। কিন্তু আমার নবী পাক এটা বলে নাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী পাকের টুট মোবারকগুলো নড়তে দেখতেছিলেন, কানটাকে লাগাইলেন, লাগায় দেখতেছে আমার নবী পাক মা মা বলে কাঁদে না, বাবা বাবা বলে কাঁদে না, দুনিয়া
দুনিয়ার কোনো কিছুর জন্য কাঁদে না, একটা মাত্র নবী পাক যার জন্য পাগল, এটাই হচ্ছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে কোনো কিছুই চাই না, নাজ নিয়ামত চাই না, রাজত্ব চাই না, ধন দৌলত চাই না, একটা মাত্র ধন চাই, এটা হচ্ছে আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করুন। সবাই নামাজ পড়ে রোজারা নবীর বইল না দেওয়ালা শরীয়তে উফাত হইল সাহাবী কোন দেখতে আইলো গো নবীর দুধ মোবারক দুখানা মরতেছি বলে না দেওয়ালা দুনিয়াতে আসার পরে যত ফরজ সুন্নাহ নফল যত কর্ম আছে দিয়েছেন কি আল্লাহ? আল্লাহ কি সরাসরি দিচ্ছে? আমার কথাগুলো খেয়াল করুন, সব নষ্ট করতেছি না, যেটা শিখেছি আমার মাহফিল। সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমি রাসূলের শান থেকে একটু বেলায় আমাকে ভাইজানে বলেছেন কুরআন সুন্নাহ দ্বারা পীর মুরিদের কথা বলার জন্য। পীরের তো এখন দেশে নেই, যে পীরের মাঝে লোভ আছে তাকে পীর বলা যাবে না।